দর্শক সরাসরি যুক্ত হয়েছে রাজধানীর এভার কেয়ার হসপিটালের সামনে থেকে। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার যদি সর্বশেষ পরিস্থিতি আপনাদের জানাই। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও কিন্তু সংকটাপূর্ণ। অবস্থার উন্নতি হলে বিদেশে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা চলছে। বিদেশে নেয়ার যেই প্রক্রিয়া রয়েছে সেটি বিষয় কিন্তু তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির মহাসচিব জানিয়েছে যে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেই কিন্তু তারা বেগম খালেদা জিয়াকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাবে, এমনটি আমরা জেনেছি। এবং আপনাদের যদি জানাই, সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই যে রাজধানীর এভার কেয়ার হসপিটাল রয়েছে, এখানে কিন্তু সিসিইউতে রয়েছে, গভীর পর্যবেক্ষণে কিন্তু তিনি রয়েছে। হৃদরোগ, ফুসফুস সংক্রমণ এবং ডায়াবেটিস সহ বেশ কিছু জটিলতায় কিন্তু তিনি ভুগছেন। তার শারীরিক অবস্থা এখনও কিছুটা সংকটাপূর্ণ বলে তা নেতাকর্মীরা আমাদের জানিয়েছে। এবং গতকালও তার ব্যক্তিগত চিকিৎসক AJM জাহিদ, ডক্টর জাহিদ কিন্তু এটি নিশ্চিত করেছে তার অবস্থা এখনও সংকটাপূর্ণ। এবং মেডিকেল বোর্ডের সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কিন্তু দেশি বিদেশি চিকিৎসকের সমন্বয়ে তার চিকিৎসা কিন্তু চালিয়ে যাচ্ছে। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সামান্য উন্নতি হলেই উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। দর্শক, যেমনটি বলছিলাম, তার কিছুটা উন্নতি হলেই কিন্তু উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যাবে। এই যে তাদের প্রস্তুতি, সেটি সম্পর্কে যেটি জানিয়েছে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়ার যে এটি প্রস্তুতি, ভিসা সংক্রান্ত এবং যোগাযোগ সংক্রান্ত যেসব প্রস্তুতি রয়েছে সেটি কিন্তু বিএনপির পক্ষ থেকে চালিয়ে যাচ্ছে। বর্তমানে তার যে শারীরিক সক্ষমতা, অর্থাৎ বিদেশে নিয়ে যাওয়ার মতো অবস্থা কিন্তু স্থিতিশীল অবস্থা বেগম খালেদা জিয়ার নেই। তার জন্য একটু তার শারীরিক অবস্থা উন্নতর জন্য কিন্তু দলীয় নেতাকর্মীরা অপেক্ষা করছে। কিছুটা শারীরিক অবস্থা কিছুটা উন্নত হলেই কিন্তু তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা রয়েছে। দর্শক, যেমনটি বলছিলাম, এখনও নিবিড় পর্যবেক্ষণে রয়েছে বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থার যেই সর্বশেষ খবর আমরা পেয়েছি সেটি বিগত দিনের থেকে, অর্থাৎ গতকাল থেকে কোনো উন্নতি বা অবনতি কিন্তু খবর আমরা এখন পর্যন্ত পাইনি। তবে তিনি রয়েছে সিসিইউতে, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় যে পর্যবেক্ষণ সেটিতে রয়েছে। আপনাদের একটি কথা বারবার জানিয়ে রাখি, বেগম খালেদা জিয়া কিন্তু হৃদরোগ, ফুসফুস সহ ডায়াবেটিস সহ নানা জটিলতায় কিন্তু তিনি ভুগছেন। যেমনটি আপনারা জানেন, বিগত ফ্যাসিস্ট আমলে বেগম খালেদা জিয়ার উপর যেই অন্যায়, অবিচার এবং তার চিকিৎসার যেই ঘাটতি ছিল, তার ফলশ্রুতিতেই কিন্তু আজকে বেগম খালেদা জিয়ার এই অবস্থা, সেটি কিন্তু দলীয় নেতাকর্মীরা মনে করেন এবং তার সমর্থকেরা মনে করেন। দর্শক, সব মিলিয়ে বলা যায় সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যেটি এখনও কিন্তু সংকটাপূর্ণ। তবে কিছুটা উন্নত হলেই কিন্তু তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে, এমনটি নিশ্চিত করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, রাজধানীর এভার কেয়ার হসপিটালের যদি সর্বশেষ পরিস্থিতি যদি বলি, গতকাল এবং তার আগের দিন রাত হতে কিন্তু এই রাজধানীর এভার কেয়ার হসপিটালের সামনে বিএনপি নেতাকর্মীরা উপস্থিত হন এবং এই দলীয় নেত্রীকে দেখতে এভার কেয়ার হসপিটালের সামনে কিন্তু তারা ভিড় জমান। অনেকে গতকাল রাতে
কোরআন তেলাওয়াত করেছে এমনটি আমরা লক্ষ্য করেছি এবং দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু নেতাকর্মীরা এসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য কিন্তু দোয়া করছে হসপিটালের সামনে। কেউ কেউ এক নজর দেখার জন্য এসে ভিড় করছিল সারা রাত, কিন্তু এখানে নেতাকর্মীদের আনাগোনা থাকে। আমরা দেখেছি বিএনপি নেতাকর্মীর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বেগম খালেদা জিয়াকে দেখতে এই রাজধানীর এভারকেয়ার হসপিটালে কিন্তু এসেছেন এবং তারা সকলেই দেশবাসীর কাছে কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন। এছাড়াও গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং দেশবাসী সকলের কাছে কিন্তু দোয়া চেয়েছে। তারপরে একে একে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন নেতাকর্মীদের আমরা আসতে দেখেছি এখানে বেগম খালেদা জিয়ার জন্য। তারা এসে দেশবাসীর কাছে দোয়া চেয়ে গেছেন এবং তার দ্রুত সুস্থতার কামনা করেছেন এবং যেমনটি বলছিলাম তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলে কিন্তু উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার যে পরামর্শ সেটি কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা দিয়েছে এবং সব মিলিয়ে তার সুস্থতা কামনার যে একটা আকুতি সেটি কিন্তু আমরা রাজধানী এভারকেয়ার হসপিটালের সামনে আমরা লক্ষ্য করেছিলাম। যে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা বিভিন্ন স্থানে নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন এবং তারা বিভিন্ন পোস্টার বা ব্যানারে কিন্তু সুস্থতা চেয়ে এখানে দাঁড়িয়েছেন। তারা লিখেছেন মহান আল্লাহ তাআলার কাছে একটাই দোয়া, বেগম খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে আবার নেতাকর্মীদের মাঝে ফিরে আসেন এবং নতুন রাজনৈতিক যেই নেতৃত্ব তার হাতেই যেন আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেন, এমনটি কিন্তু নেতাকর্মীরা ব্যক্ত করেছেন। এটি আমরা গতকাল থেকেই দেখেছি। নেতাকর্মীদের যে আকুতি সেটি এই রাজধানীর এভারকেয়ার হসপিটালের সামনে আমরা লক্ষ্য করেছি। এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হসপিটালের সামনে যদি আপনাদের দেখাই, গতকাল রাত হতেই কিন্তু এখানে বিএনপির নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান করেছেন বা দোয়া করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন এই রাজধানীর এভারকেয়ার হসপিটালের সামনে। তো সকালে যে পরিস্থিতি এখন, এখানে আরেকটি কথা জানিয়ে রাখি, নেতাকর্মীদের আনাগোনার ফলে কিন্তু গতকাল সড়কে একটি তীব্র যানজটের সৃষ্টি হলে কিন্তু বারবার মাইকিং করে যেই নেতাকর্মীদের এখান থেকে সরে যাওয়ার যেটি বিএনপি পক্ষ থেকে আহ্বান জানিয়েছে, তারা কিন্তু সেই আহ্বানে সাড়া দিয়ে আপাতত যেই রাজধানীর এভারকেয়ার হসপিটালের সামনে যেই সড়ক রয়েছে অর্থাৎ এভারকেয়ার হসপিটালের সামনেই, সেখানে কিন্তু আপাতত কোনো বিএনপি নেতাকর্মীরা নেই। তাদের নির্দেশনা অনুযায়ী কিন্তু তারা সেই দলীয় দায়িত্ব পালন করছে, অর্থাৎ বেগম খালেদা জিয়াকে দেখতে তার দোয়া কামনার জন্য হসপিটালের সামনে আসা নেতৃবৃন্দের যেই একটি ঢল নেমে আসে, তখন কিন্তু এই এভারকেয়ার যেই সড়কটি রয়েছে সেটিতে যান চলাচলের বিঘ্নতা ঘটে। সেই কারণে কিন্তু তারা গতকাল মাইকিং করেও নেতাকর্মীদের সরে যেয়ে যান চলাচল স্বাভাবিক করার এবং হসপিটালে কোনো ভিড় না করার আহ্বান জানিয়েছে।